আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। সার্জিসকে নিরীহ কুত্তার মতো পিটানো হবে, শুধু এটাই না, সার্জিসের জেল পর্যন্ত হতে হবে এবং এই হচ্ছে তার উপযুক্ত সাজা। দর্শক বন্ধুরা, এই কি হঠাৎ করে হংকার দিলেন আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতের রিয়াজ, শুধু রিয়াজ না, সোহেল তাজ থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন আওয়ামী লীগের যে আপনার বড় বড় নেতাকর্মীরা শুরু থেকে সবাই, ইভেন কি সার্জিসের যে আপনার ফ্রেন্ড আছে কিংবা বিশ্ববিদ্যালয়ে যে আপনার ছাত্রছাত্রীরা আছে তারা পর্যন্ত এই সার্জিস আলমের প্রতি ক্ষিপ্ত। আসুন সবার আগে এই বিজয় উপলক্ষে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্য শুনে আসি, তারপরে বাকি কথা বলছি। বিজয় দিবসে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর এই স্বাধীনতা অর্জনে আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, কারণ তারই নেতৃত্বে। বিগত কয়েকদিন আমার এই ফোনে অনেক রকম নাম্বার থেকে ফোন আসছে, যে নাম্বারগুলো আমরা জীবনে কখনো দেখিনি। ফোন করে বলে এফডিসিতে গেলে মেরে ফেলবে, হাত পা ভেঙে দেবে, আমি রিয়াজকে তারা খুন করবে। আচ্ছা শুনেন, শুধু এটাই না, সার্জিস বর্তমান আপনার বাংলাদেশের আওয়ামী লীগের আজকে তো মানে বাংলাদেশে একটা অন্যতম বিজয়ের দিন, তাই নয় কি? এখানে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় বড় বড় কনসার্ট হচ্ছে, আপনার নানান উদযাপনা করতেছে, নানান কিছু হচ্ছে, কিন্তু সেখানে আওয়ামী লীগকে যেখানেই পাচ্ছে সেখানেই মনে করেন পিটাচ্ছে। আসুন আর একটা ভিডিও দেখে আসি। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি 32-এর সামনে থেকে কিন্তু আওয়ামী লীগের 2 নেতাকে কিন্তু এই মুহূর্তে আটক করা হয়েছে। আর দুজনকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ না, এই সার্জিস, এই হাসনাতের জন্য আমরা আন্দোলন করছি। ক্লিনিক্যাল স্টাডি হয়েছে, এক সার্জিস আলমের একটা স্ট্যাটাসে 32 করা হয়েছে। আমরা বলতে চাই সার্জিস আলম মানে বাংলাদেশ না। এর জন্যই আপনার আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীরা সার্জিসের উপরে ক্ষিপ্ত এবং বাংলাদেশের সাধারণ যে শিক্ষার্থী আছে তারা পর্যন্ত এই সার্জিসের উপর ক্ষিপ্ত। এই পোলাটা অনেক চটর চটর করে। আমার কথা হচ্ছে ভাই, বাংলাদেশের আজকে একটা মহান একটা বিজয়ের দিন। এখানে কোনো রাজনীতিবিদের ব্যক্তিত্ব না বা কারো বাপদাদার প্রপার্টি না, এই দিনটার প্রতিটি মানুষের জন্য, একজন বাংলাদেশীর জন্য গর্বের একটা দিন, তাই নয় কি? সেখানে যদি আওয়ামী লীগের কর্মীরা কিংবা পোলাপান যদি সেখানে আপনার উদযাপন করতে যায় কিংবা স্লোগান দিতে দিতে যায়, ঠিক আছে, এখানে সমস্যা কোথায়? সমস্যা একটা, সমস্যা হচ্ছে সার্জিস বলতেছে যে জয় বাংলা বলতে পারবে না। সার্জিস যে কত বড় একটা বাটপার, আসুন আগে একটা ভিডিও দেখে আসি, তারপরে কথা বলছি। আচ্ছা শুনেন, এই যে জয় বাংলা বললো, এই জয় বাংলা কে বলছে? যারা নাকি এই দেশটাকে স্বাধীন করছে, মাতৃভূমিটাকে স্বাধীন করছে, এরা যদি জয় বাংলা বলে এদের গলায় যদি ফুলের মালা দিতে যায়, মানে আজকের দিন আর কি, তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছে, সবকিছু করতেছে, তাই নাকি? তবে তারা যদি 1971 সালে জয় বাংলা বলে আপনার স্বাধীনতা ঘোষণা করে, আজকের দিনে আওয়ামী লীগের পোলাপান যদি জয় বাংলা বলে, তাদের কেন পেটাচ্ছে? আমার প্রশ্ন আপনার কাছে। তাহলে কি আপনি বাটপারি করতেছেন না? হ্যাঁ, যারা নাকি বুদ্ধিজীবীরা তাদেরকে আপনি স্যালুট জানাবেন জয় বাংলা বললে, তাহলে এরা যদি জয় বাংলা বলে এদের ধরে ধরে আপনারা পেটাবেন রাস্তাঘাটে? এই কি আপনাদের শিক্ষা দীক্ষা? সার্জিস, আমার প্রশ্ন, এই বিজয়ের দিন কি আওয়ামী লীগের হাত ধরে আসে নাই নাকি আসে নাই বলেন? হ্যাঁ, শেখ মুজিবুর রহমান কি বা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কি এই বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয় নাই? আওয়ামী লীগের কি এই ছাত্রলীগের হাত ধরে কি স্বাধীনতা আসে নাই? আসছে তো। সার্জিস, আপনার ভূমিকাটা কি আমি জানতে চাই। এই অসহায় মানুষদেরকে আপনারা কেন পেটালেন বলেন? ভাই, বাংলাদেশটা কারো বাপদাদার সম্পত্তি নয়, কেমন? সেখানে আজকে বাংলাদেশে একটা মহান বিজয়ের দিন। এখানে প্রতিটি মানুষ দল বীর নির্বিশেষে সমানভাবে তারা অংশগ্রহণ করার সেই অধিকার রাখে, বুঝতে পারছেন? এখানে আওয়ামী লীগ, বিএনপি কে, জামাত শিবির কে, জামায়াত ইসলাম, ডাজন্ট ম্যাটার ব্রো। এখানে আমাদের বাংলাদেশ, বুঝলেন, বাঙালি, এখানে বাঙালি উল্লেখ হয়েছে, কোন রাজনীতি বাপদাদা সম্পত্তি উল্লেখ হয় নাই। তো এরা যদি জয় বাংলা বলে এদেরকে কেন পিটাবেন?
আর যারা নাকি জয় বাংলা বলে দেশটাকে স্বাধীন করছে তাদেরকে আপনারা সেলুট জানাবেন। তাহলে তাদেরকে আপনারা সেলুট কেন জানাচ্ছেন? তাদেরকে আপনারা ফুল বা এটা সেটা এই মর্যাদা কেন দিচ্ছেন বলেন? তারাও তো জয় বাংলা ধ্বনি দিয়েই তো দেশটা স্বাধীন করছে। আমার প্রশ্ন আপনাদের কাছে, আজকে তারা শান্তিপূর্ণভাবে একটা মিছিলে যাচ্ছে, কিংবা শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাতের জন্য তারা যাচ্ছে, শেখ মুজিবুর রহমানের মাজারে যাচ্ছে, সেখানে জিয়ারত করার জন্য, সেটাকে পর্যন্ত আপনারা আটকে রাখছেন কেন বলেন? কেন রাখছেন? এটা কি দেশদ্রোহিতা না? কেন রাখছেন বলেন? সে রাইট আপনার আছে? নাই তো ভাই। তাহলে কেন এরকম করতেছেন বলেন? কেন? দেশটাকে শান্তি দেন, কেমন? দেশটাকে শান্তি দেন। আপনারা বর্তমান ঢাকা শহরে আপনারা বিভিন্ন জায়গায় বড় বড় কনসার্ট করতেছেন এবং বড় বড় গলায় বলতেছেন স্বৈরাচারকে দেশে আসতে দিবেন না, আওয়ামী লীগকে সারা জীবনের মতো নিষেধাজ্ঞা করে দিবেন, সবকিছু করে দিবেন। আরে আজকে যে স্টেজে দাঁড়ায় যে বড় বড় সার্জিস বক্তব্য দিচ্ছেন, এটা আওয়ামী লীগের জন্যই দিচ্ছেন, বুঝতে পারছেন? আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশের এই স্বাধীনতা আসে। আজকে আওয়ামী লীগকেই আপনারা উপরে ফেলে দিয়ে বড় বড় বক্তৃতা দেওয়ার সাহস পাচ্ছেন এই আওয়ামী লীগের জন্যই। বড় বড় কনসার্ট করতেছেন, আনন্দ উল্লাস করতেছেন, সবকিছুই করতেছেন এই আওয়ামী লীগের জন্য। ইভেন কি করলেন, যারা নাকি আওয়ামী লীগ আছে তারা টোটালি আপনাদের এই মানে বিজয়ের উল্লাসের জন্য তারা কোনো উদযাপন করতে পারবে না এবং আপনাদের সাথে শরীক হতে পারবে না। মানে কতটা, বুঝতে পারছেন আপনি? মানে কতটা আসলে নিচু মানের মন মানসিকতা, এবং এরা যে আসলে কাদের সন্তানাদি এখন তো মানে সন্দেহ হচ্ছে আমার। এরা কি আদেও বাংলাদেশি কিনা আমার প্রশ্ন আপনাদের কাছে। এই প্রশ্নটা আমি সাধারণ জনগণ আপনাদের কাছে রাখলাম। এরা যদি প্রকৃত বাংলাদেশি হতো কখনোই আজকে অন্তত দল বীর নির্বিশেষে তারা কখনোই এই ধরনের হাঙ্গামা করতো না বা আওয়ামী লীগকে ধরে ধরে রাস্তাঘাটে পেটাতো না। ভাই তারাও শহীদদেরকে আপনার এই মর্যাদা কিংবা তাদের আত্মার মাগফিরাত কামনার জন্যই তারা আসছিল, কিংবা দোয়া করতে আসছিল তাদের আপনার বুঝতে পারছেন? তাদের মাজারে আসছিল, কিন্তু আপনারা দিলেন না। কি করলেন? বিনিময়ে আপনারা পেটালেন। সবকিছুর একটা লিমিট আছে সার্জিস, বুঝতে পারছেন? সবকিছুর একটা লিমিট আছে। কথায় আছে না, যার জন্য করলাম চুরি তাকেই বলে চোর। বর্তমান বাংলাদেশের সিচুয়েশন হয়ে গেছে এরকম, বুঝতে পারছেন? আপনাদেরকে স্বাধীনতা এনে দিছে, আপনাদেরকে এইটা এনে দিচ্ছে, সব এনে দিচ্ছে, কিন্তু বিনিময়ে তারা পাচ্ছে কি? লাঞ্ছনা, বঞ্চনা এবং ঘন পিটুনি। কেন পেটাচ্ছেন বলেন? এই পিটানি কি শেষ হবে না? আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে বলি, অন্তত আজকে ভাবছিলাম যে এই সমস্ত ঘটনা ঘটবে না, কারণ এটা তো বিজয় একটা দিন, মহান একটা দিন আমাদের বাংলাদেশের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই বিজয়টা আমাদের দিয়েছেন বিধায়ী আজকে আমরা বাংলা ভাষায়, নিজের মাতৃভাষায় কথা বলতে পারি। কিন্তু এরা যে এই ধরনের ঘটনা ঘটাবে, এটার জন্য আমি আসলে মোটেও প্রস্তুত কিংবা আশা করিনি, কখনোই আমি আশা করিনি। আমি অন্তত ভাবছি যে আজকের দিনটা অন্তত তারা বলবে যে আজকে কখনোই আওয়ামী লীগের প্লাবন যদি আসে এই বিজয় উল্লাসের জন্য, কিংবা এই আপনার বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের আত্মার মাগফিরাতের জন্য, কিংবা দোয়া করার জন্য, কবরস্থানে জিয়ারত করার জন্য, তাদেরকে পেটাবে না, কিংবা তাদেরকে কোনো হেনস্থা কিংবা গ্রেফতার করা হবে না। কিন্তু আপনারা করলেন, আপনারা পরিচয় দিয়ে দিলেন যে আপনারা বাংলাদেশে কিনা। একটু দ্বিধাবন্ধের ভিতরে আসলে বাংলাদেশের মানুষ বর্তমান পড়ে গেল, সত্যি পড়ে গেল। খুবই লজ্জাজনক ঘটনা। এর থেকে লজ্জাজনক ঘটনা আমার মনে হয় না আর আছে। কারণ এজ আ বাঙালি হিসাবে বলতেছি, একজন বাঙালি হিসাবে কখনোই আরেকজন বাঙালিকে আমার সেই রাইট নাই বা আমার বাপদাদার ক্ষমতা নাই। অন্তত যদি এই কথাটা চিন্তা করতেন যে এই আওয়ামী লীগ কিংবা এই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা আইছে, অন্তত যদি এতটুকু আপনারা স্যাক্রিফাইস করতেন, তাও তারা সুষ্ঠুভাবে অন্তত ফিরে আসতে পারতো। সার্জিস, সর্বশেষ আমার একটা প্রশ্ন আপনার কাছে, তাহলে আপনি তাদেরকে বলে দেন যে আপনারা বাংলাদেশ থেকে বেরিয়ে যান, কিংবা এদেরকে নাগরিকত্ব বন্ধ করে দেন, কিংবা শেষ করে দেন। বলে দিলেই হয় যে আপনারা বাংলাদেশ থেকে বের হয়ে যান, বলে দিলেই হয় সরকারকে। কারণ সরকার তো বর্তমান আপনারাই, এদেরকে নাগরিকত্ব বন্ধ করে দেন, ক্যান্সেল করে দেন, দেশ থেকে বিতাড়িত করে দেন, তাহলেই তো হয়। বাংলাদেশে থাকার কোনো মানে আছে বলেন? দর্শক বন্ধুরা, আমি আসলে আর কিছু বলতে চাচ্ছি না, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।